এ এর উচ্চারণ এ হয়, দুটি কনসোনেন্টের মাঝখানে এ ভাওয়ালের উচ্চারণ। পরের নিয়ম, দুটি কনসোনেন্টের মাঝখানে ই ভাওয়ালের উচ্চারণ এ হয়। আজকের ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণের গুরুত্বপূর্ণ 5টি নিয়ম শিখব, যা দিয়ে লক্ষ লক্ষ ইংরেজি উচ্চারণ সঠিক হবে। তো প্রত্যেকটি নিয়ম শেষ পর্যন্ত দেখবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম নিয়ম, দুটি কনসোনেন্টের মাঝখানে এ এর উচ্চারণ এ হয়, দুটি কনসোনেন্টের মাঝখানে এ ভাওয়ালের উচ্চারণ এ হবে। যেমন দেখো একটি শব্দ বি এ টি, ব্যাট, ব্যাট। এখানে দেখো এর মতো স্থান পাচ্ছি এ ভাওয়ালের, কেননা বি এবং টি দুটি কনসোনেন্টের মাঝখানে এ ভাওয়ালটি রয়েছে, তাই আমরা এ ভাওয়ালের উচ্চারণ এর মতো পাচ্ছি। ব্যাট এর অর্থ হলো খেলার ব্যাট। একইভাবে ক্যাট এর অর্থ হলো বিড়াল, ফ্যাট এর অর্থ হলো মোটা, হ্যাট এর অর্থ হলো টুপি। প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এই ভাওয়ালের উচ্চারণ এর মতো হচ্ছে, কেননা প্রত্যেকটি ওয়ার্ডে এই ভাওয়ালটি দুটি কনসোনেন্টের মাঝখানে রয়েছে। পরের নিয়ম, দুটি কনসোনেন্টের মাঝখানে ই ভাওয়ালের উচ্চারণ এ হয়। যেমন দেখো একটি শব্দ বিই ডি, বেট, বেট। এখানে দেখো এর মতো হচ্ছে ই ভাওয়ালের উচ্চারণ, কেননা বি এবং ডি দুটি কনসোনেন্টের মাঝখানে ই ভাওয়ালটি রয়েছে, তাই সাউন্ড হচ্ছে এর মতো। বেট এর অর্থ হলো বিছানা। একইভাবে বেক এর অর্থ হলো ভিক্ষা করা, ফেট এর অর্থ হলো খাওয়ানো, হেন এর অর্থ হলো মুরগি। প্রত্যেকটি ওয়ার্ডে ই ভাওয়ালটি দুটি কনসোনেন্টের মাঝখানে থাকায় ই ভাওয়ালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি। পরের নিয়ম, দুটি কনসোনেন্টের মাঝখানে আই ভাওয়ালের উচ্চারণ এর মতো হয়। যেমন একটি শব্দ দেখো বিআইজি, বিগ, বিগ। এখানে দেখো আই ভাওয়ালের উচ্চারণ এর মতো হচ্ছে, কেননা বি এবং জি দুটি কনসোনেন্টের মাঝখানে আই ভাওয়ালটি রয়েছে, তাই সাউন্ড হচ্ছে এর মতো। বিগ এর অর্থ হলো বড়। একইভাবে ডিআইজি, ডিক এর অর্থ হলো খনন করা, এইচআইটি, হিট এর অর্থ হলো আঘাত করা, কেআইডি, কিড এর অর্থ হলো শিশু। প্রত্যেকটি ওয়ার্ডে দুটি কনসোনেন্টের মাঝখানে আই ভাওয়ালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি। নেক্সট নিয়ম, দুটি কনসোনেন্টের মাঝখানে ও ভাওয়ালের উচ্চারণ অর মতো হয়। যেমন দেখো একটি শব্দ ডিওজি, ডক, ডক। এখানে দেখো ও ভাওয়ালের উচ্চারণ অর মতো হচ্ছে, কেননা ডি এবং জি দুটি কনসোনেন্টের মাঝখানে ও ভাওয়ালটি রয়েছে, তাই সাউন্ড হচ্ছে অর মতো। ডক এর অর্থ হলো কুকুর। একইভাবে ফক এর অর্থ হলো কুয়াশা, হট এর অর্থ হলো গরম, পট এর অর্থ হলো পাত্র। প্রত্যেকটি ওয়ার্ডে ও ভাওয়ালটি দুটি কনসোনেন্টের মাঝখানে থাকায় ও ভাওয়ালের উচ্চারণ অর মতো হচ্ছে। সবশেষ নিয়ম দেখো, দুটি কনসোনেন্টের মাঝখানে ইউ ভাওয়ালের উচ্চারণ আর মতো হয়, দুটি কনসোনেন্টের মাঝখানে ইউ ভাওয়ালের উচ্চারণ আ হবে। যেমন দেখো একটি শব্দ বি ইউজি, বাঘ, বাঘ। এখানে দেখো বি এবং জি দুটি কনসোনেন্টের মাঝখানে ইউ ভাওয়ালটি রয়েছে, তাই ইউ ভাওয়ালের উচ্চারণ আর মতো হচ্ছে। বাঘ এর অর্থ হলো ষাঁড়পোকা। একইভাবে বি ইউটি, বাট এর অর্থ হলো কিন্তু, সি ইউপি, কাপ এর অর্থ হলো পেয়ালা, এইচ ইউটি, হাট এর অর্থ হলো মাটির ঘর। প্রত্যেকটি ওয়ার্ডে ইউ ভাওয়ালটি দুটি কনসোনেন্টের মাঝখানে থাকায় ইউ ভাওয়ালের উচ্চারণ আর মতো হচ্ছে। তো ভিউয়ার্স, এই হলো ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ 5টি নিয়ম, যা দিয়ে আমরা লক্ষ লক্ষ ইংরেজি শব্দের উচ্চারণ খুব সহজেই শিখতে পারি। সো কাজেই এই 5টি নিয়ম ভালোভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। সো কিপ ওয়াচিং, অবজার্ভ, স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।